আপনি কি মনে করেন সব পথ বন্ধ হয়ে গেলে আর কোনো আশা থাকে না, আর কোনো পথ থাকে না? আজকের গল্প শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কখনো তার বান্দাকে ভুলেন না। নাইম অনেক চেষ্টা করেও কিছু করতে পারছিল না। চাকরি নেই, টাকা নেই, আত্মীয়দের কাছে সম্মানও নেই। প্রতিদিনের জীবন যেন তার কাছে একটা কঠিন পরীক্ষা। একদিন সে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিল, হে আল্লাহ, আপনি কি আমাকে ভুলে গেছেন? তার মন ভারাক্রান্ত। কাজের চেষ্টা, পড়াশোনা, নামাজ সবই করতে গিয়ে ক্লান্ত শরীর, মানসিক চাপ। নিজেকে সে বারবার প্রশ্ন করত, আমি কি পারবো? তখন তার মনে পড়ল ইউসুফ আলাইসাল্লামের কথা, কিভাবে ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, দাস হিসাবে বিক্রি করে দিয়েছিল, কারাগারে বন্দি করে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি মিশরের সম্মানিত ব্যক্তি ছিলেন। নাইম বুঝল, কুয়ায় পড়া মানে শেষ না, কারাগারে যাওয়া মানে ধ্বংস না। কখনো কখনো আল্লাহ আমাদের নিচে নামান শুধু উপরে তোলার জন্য। সেদিন থেকে সে সিদ্ধান্ত নিল, অভিযোগ বন্ধ করবে, ধৈর্য ধরে চেষ্টা চালাবে এবং আল্লাহর উপর ভরসা রাখবে। নাইম প্রতিদিন সকাল বিকাল নামাজ ঠিকঠাক করতে লাগলো, সাথে জিকির আজগারও করতে লাগলো। ছোট ছোট নেক আমল শুরু করলো, নিজের দক্ষতা বাড়াতে শুরু করলো, প্রতিদিনের অর্জনকে উদযাপন করলো। একদিন হঠাৎ একটি ছোট্ট চাকরির সুযোগ এলো। আগে অনেকবার সে ব্যর্থ হয়েছিল। অল্প সময়ে নিজের সততা, পরিশ্রম এবং ধৈর্য দিয়ে চাকরি পাকা করলো। মাসের পর মাস কেটে গেল, চাকরির বেতন বাড়লো, কাজের দায়িত্ব বেড়ে গেল। নাইম বুঝলো, ধৈর্য, ধ্যান, নামাজ আল্লাহর রহমত। কিছুদিন পর যে মানুষগুলো একসময় তাকে অবহেলা করত, আজ তারাই সাহায্য চাইতে আসে। হে আল্লাহ, আপনি দেরি করছেন, কিন্তু আমাকে অপমান করেননি। নাইম প্রতিদিনের ছোট ছোট বিজয়কে উদযাপন করত। প্রতিটি মুহূর্তেই সে আল্লাহর কাছে কৃতজ্ঞ। প্রতিদিন নামাজে চোখে জল, মনের শান্তি নিয়ে সবসময় আল্লাহর উপর কৃতজ্ঞতা প্রকাশ করত। মনে রাখবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও একটা দরজা কখনো বন্ধ হয় না, তা হলো আল্লাহর দরজা। আপনি মনে প্রাণে বিশ্বাস রেখে এগিয়ে যাবেন, সব কিছু ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহ তাআলার। আমাদের গল্পটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাই।